হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা দিয়ে শুরু করলাম, আর এই যে আমার বড়মশাই তো সকালে অন্য কিছু খান না, শুধু ছাতু খায়। কি বিরক্তিকর একটা জিনিস। রুটি টিফিনে যাই কিছু করো, রোজ টিফিন হয় সকালে, তো টিফিনেও রুটি বলো যাই কিছু হয়, ও কিন্তু খায় না। তো সেই জন্য ওর জন্য ছাতুও বলে চিবিয়ে খেতে নাকি ভীষণ কষ্টকর খাবার। সেই জন্য ওই ছাতুটা হচ্ছে দুর্দান্ত খাবার ওর জন্য। গিটে গিটে খেয়ে নেব, পেটটাও ভর থাকবে, অত চেবানোর ঝামেলাও থাকে না, আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। তো যাই হোক, তো এইসব ব্যাপার। আর আমিও এখানে ছেলের আর আমার একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম, আর আমি আরও সকালে খাবো, ও স্কুল যাবে, ওর তো এখন পরীক্ষা চলছে, ও এখন টিফিন খেয়েই চলে যায়, তারপরে রান্নাটা বেলাতেই করি, কারণ এখন সকালে রান্না করতে হয় না, ও তো 12:30টায় চলে আসে। আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমিও এখানে খেতে বসেছি। তাই সকালে স্নানটা করিনি, তো মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর এই যে টিফিনটা বানিয়ে নিয়েছি, এবার স্নান করে নিয়েছি। স্নান করার পরে রান্নাটা বসাতে হবে, ছেলেও স্কুলে চলে গিয়েছে, দেখ পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে ভাবলাম কি রান্না করব। আর এই দেখো মাছ ভেজে রেখেছি, আর আজকে পটল আলু মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। দুপুরে তো রোজের কি রান্না করব এই 4টে বেলায়, মানে বিরক্ত হয়ে, মানে কি করব মানে ভেবে পাই না, সত্যি কথা, এই 4 বেলায় কি রান্না হবে। তো যাই হোক, আজকে ভাবলাম মাছ দিয়ে পটল আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি করে নিই, আর দেখি কি করা যায়। ও বাবা, তারপরে ছেলেকে স্কুলে আসার পথে ও এখন কচু শাক দেখতে পেয়েছে, তো আমাকে বললো তুমি কি কচু শাক বানাবে, ফোন করে বললো। আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। আর ফ্রিজেও একটু ইলিশ মাছের মাথা ছিল, তো সেই মানে ভেবে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো বলে, এই যে আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, মাছ আর ওই পটল আলু দিয়ে মাখা মাখা তরকারি। আর এই যে কচু শাক নিয়ে এসেছে, তবে আমাদের এখানে কচু শাকটা কেটেই যায়, আমার কাটার ঝামেলাটা থাকে না, কিন্তু এই কি একটু পরিষ্কার করে নিতে হয় ভালো করে। আর কচু শাক রান্নাটা না, সত্যি কথা বলতে এটা আমার মা খুব সুন্দর রান্না করে, আমার মায়ের হাতে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মায়ের হাতের এই কচু শাকের তরকারিটা আমার মেজো বোন আর আমি ভীষণ ভালোবাসি। আর বাপের বাড়িতে তো গেলেই আমার মাকে আগে বলি মা কচু শাকটা বানাও। তো দেখো বন্ধুরা, কচু শাকটা মানে রান্না করতে ভুলে গিয়েছিলাম, তারপরে মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম মা কিভাবে বানায়। মা বলল এই যেভাবে বলে দিয়েছি সেইভাবে বানিয়ে ফেল। তো এই দেখো বন্ধুরা, আমি তো জল কিছুই দিইনি, মা জল দিতে বারণ করেছিল, বললো চাপা দিয়ে দিবি নুন দিয়ে, আস্তে আস্তে ওই জলটা বেরোবে। তো যাই হোক, জলটা বেরিয়ে গেলে জলটা ছেঁকে ফেলে দিতে বলেছিল। আমার তো ভয় করে একটু, মানে যদি গাল টাল কুটায়, তো সেই হিসাবে। তো যাই হোক, কিন্তু দুর্দান্ত অসাম রান্না করে মা। মায়ের হাত হয়তো মায়ের মতন আনতে পারবো না টেস্টটা, বাট দেখি না ট্রাই করি। আগের বছর একবার রান্না করেছিলাম, আর এই যে কচু শাক এখন উঠেছেই, এখন এই বছর একটা রান্না, মানে এই বছরেই ফার্স্ট টাইম রান্না করছি। তো যাই হোক, আর মায়ের তো টেস্ট আনতে পারবো না। আর ফ্রিজে বলেইছিলাম যে ইলিশ মাছের মাথা ছিল, তো ওই ইলিশ মাছের মাথাটা দিয়েই কচু শাকটা আজকে বানিয়ে ফেলছি। আর তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো আমার মতন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ওকে বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, ওকে? ঠিক আছে, তো চলো, আমি এদিকে কচু শাকটা বানিয়ে ফেললাম। আর আমার ছেলে না এই মাছের মাথা দিয়ে কিছু রান্না করলে খেতে ভালোবাসে, বাট ওই যে কাঁটাটা লাগে না, ওর ওটা পছন্দ না, ওটা ওর বিরক্তি লাগে, সেই জন্য আমি এই যে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাবান্না তো হয়েই গিয়েছে, আজকে আর অন্য কিচ্ছু রান্না করি। এই কচু শাকটা হলে দুর্দান্ত রেসিপি, ওটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরে। আর বিকালে বড়মশাই বললো চলো একটু ঘুরে আসি, আর ঘুরে আসলে কিছু না খেলে হয় কি বন্ধুরা, তাই মোমো খেতে বসে পড়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা বন্ধুরা।